হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা কিন্তু অনেকটা বেলা থেকে শুরু করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না হচ্ছে তোমরা কি দেখে বুঝতে পেরেছো? হ্যাঁ, মাংস রান্না হচ্ছে। তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত নেমে গেছে, আর পটল ভেজেছি আর বেগুন ভেজেছি, আর কিছু বেশি রান্না করছি না। আর হচ্ছে মাংস, আর ওদিকে দুধটা বসিয়েছিলাম। তো যাই হোক, একদম সমস্ত কাজ সেরে আমি মাঝে অনেকটা সময় আর কি কোনো ভিডিও করিনি। খাওয়া দাওয়া করে মিঠিকে স্নান খাওয়া দাওয়া করে তারপরে আমরা এই যে দুজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা জানো? আমরা যাচ্ছি আজকে আমাদের এইখানে না, কৃষ্ণগঞ্জে হচ্ছে মঙ্গলবারের হাট। আর এটা মঙ্গলবারেরই ব্লগ ছিল। আপলোড করতে তো দেরি হয়ে যাচ্ছে সমস্ত ভিডিওগুলো। তো যাই হোক, আর আজকে আমরা বেরোবো, আমরা জানতামই না যে আজকে মিঠিকে রেখে আসবো। হট করে মনে হলো যে মিঠির ঘুমানোর টাইম হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়েছে। তো সেই কারণেই ওকে রেখে চলে এলাম। ঘুমিয়েছে, উঠে গেলে ওর কাকা রয়েছে যেহেতু থাকতে পারবে। তো প্রচণ্ড রোদ ছিল, আমরা তাড়াহুড়ো করে ছাতাটাও নিয়ে বেরোতে পারিনি। একদম ওড়না টোড়না মাথায় দিয়ে তারপর রাস্তায় আসতেই টুকটুকিটা পেয়ে গেলাম বাজারে আসার আগেই আর কি। তো একদম চলে এসেছি, একদম যেখানে এসেছি আর কি, যে মঙ্গলের হাট। এইখানে আর কি বেশ আর কি অনেক বড় বাজার, বেশ আর কি হাটের মতনই বসে, অনেক কিছু পাওয়া যায় আর কি। তো তোমরা তো সেটা দেখতেই পাবে। তো যাই হোক, সারাদিনটার সঙ্গে থেকো। আজকে জানি অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে সকাল থেকে। যদি আমি ব্লগ করে আর কি সমস্ত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে বেশ ভালো হতো, কারণ অনেক কাজ ছিল আজকে, অনেক কিছু করেছিলাম। কিন্তু যাই হোক, হলো না আর কি, ওই তাড়াহুড়ো। কারণ এই হাটটাও আর কি সকাল সকালে গেলেই একটু বেশি ভালো হয়। বেলার দিকে বেশি আর কি সমস্যা হয় আর কি, যত বেলা গড়ায় তত আরও ভিড়ও বেড়ে যায়। তো আমরা যখন গেছিলাম তখনও প্রচণ্ড ভিড় ছিল, আর তেমন ছিল রোদ। আবার এদিকে মেঘ বৃষ্টিরও ভয় ছিল, কারণ মেঘলাও হচ্ছিল থেকে থেকে। আর এখন এই মেঘ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টি নেমে যায় ঝপ করে, সেটারও একটা ভয়। তো যাই হোক, আমরা দেখো একদম টুকটুকিতে প্রায় চলে এসেছি। আর তাড়াহুড়ো করে তো আমি বললামই, ছাতাটা তো আনিইনি, সেই একটা টেনশন যে বৃষ্টি নেমে যাবে। অবশ্য আমাদের একটা ছাতা কেনার দরকার ছিল, তো এখান থেকেই নিয়েছিলাম। তো সেটা তো তোমাদের দেখাবোই। তো চলো, এখন তো আগে গিয়ে আর কি বাজারের ভেতরে ঢুকি, তারপরে তোমাদের সঙ্গে আরও সব কিছু আর কি আস্তে আস্তে শেয়ার করছি। একদম টুকটুকি থেকে নেমে গেছি, আর এই যে ঢুকে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এইখানটায় এমনি দিনে এতটা ভিড় হয় না, এত গাড়ি ঘোড়া সমস্তটাই একটা হাট বসলে আর কি যা হয়। অনেকটা বড় জায়গা নিয়ে আর কি। তো যাই হোক, এখানে আমরা অনেক দিন আগে এসেছিলাম, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এসেছিলাম, আর তার আগে আমি আর মা এসেছিলাম। তো আবার অনেক দিন পরে এলাম, আর আমি এই পাশে রাস্তায় চলে এসেছি। মা পেছন থেকে হট করে আর কি একটা গাড়ি দেখেছে আর কি, ওইখানে আটকে গেছে, দাঁড়িয়ে পড়েছিল। তো যাই হোক, তারপরে আমরা বাজারের মধ্যে ঢুকছি। আর ঢুকেই প্রথমেই কি দেখলাম, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, ওই যে একটা সেফটি পিন কাকু, একদম এক ঝুড়ি সেফটি পিন সমস্তটা গায়ে মাথার মধ্যে নিয়ে, আর বেশ অনেক রকমের হাসির কথা বলছিল। তো যাই হোক, এই যে দেখো, প্রথমেই আমরা ঢুকেই তো এখানে আর কি চটি জুতো সমস্ত কিছু এত সুন্দর করে আর কি, এত ডিজাইনার ঝটি সব কিছুই আর কি নিয়ে বসেছিল। তো পুরো বাজারটা আগে তো ঘুরে দেখছিলাম, আর এখানে মা একটু চপ্পল নেওয়ার জন্য আর কি দেখছিল। তো পছন্দ তো হলো না, বললো এখানে যতক্ষণ আর আছে আমরা ওদিক থেকে ঘুরে আসি, তারপরে নিচ্ছি। তো তারপরে এই যে এখানে অন্য সব যেগুলো নেওয়ার ছিল। আর আমি আজকে তাড়াহুড়োই আর কি, খেয়ালই ছিল না যে আমি ফোনটা ঠিক করে আর কি আমি ভেবেছিলাম ছোটো হয়তো রিল করব। তো সেইভাবেই ভিডিও করতে করতে আমার আর খেয়ালই হয়নি যে আমি ফোনটা আর কি ব্লগ ভিডিও করব। তো যাই হোক, এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত রকমের জিনিস সমস্তটাই আর কি এখান থেকে পাওয়া যায়, ওড়না জুতো শাড়ি, যত যা কিছু তুমি যেটাই চাইবে সেটাই পেয়ে যাবে। তো চলো, বাজারটা ঘুরে আমাদের যেগুলো নেওয়ার সেগুলো তো টুকটাক নিয়েছি। প্রথমে তো অনেক ঘোরাঘুরি করে আর কি টাইম নষ্ট করে ফেলেছি, কী নেবো এরকম করে। তো তারপরে মোটামুটি টুকটাক আর কি, বেশি কিছু না, মোটামুটি কিছু আর কি জিনিস নেওয়া হয়েছে। এখানে অনেক পেডিকোট ছিল, যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট নেওয়ার, আমাদের বাজারে আর কি পাওয়াই যায় না সমস্তটাই আর কি। ওই এমনি বয়স্ক কালার আর কি, আকাশি, তুতে, এগুলো তো আমাদের বউ মানুষের জন্য সবসময় আর কি একটা শাড়ির সঙ্গে ম্যাচ করে ঠিক আছে, কিন্তু বাড়ি পরার জন্য আর কি লাল কিংবা খয়েরি, এইগুলো আর কি হলুদ, এই সব কালারই আমরা বেশি চলে, কিন্তু সেটা আমরা পাই না। তো সেই কারণে আর কি এসে এইখানে আর কি দেখছিলাম, আর এখানে সমস্ত রকমের কালার ছিল।
তো এখান থেকে পছন্দ মতো নিয়েছিলাম। তারপরে তো সমস্ত কিছু দেখে আবার সমস্ত বাজার ঘুরে আমি সব ভিডিও করতে পারিনি। তারপরে তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। আসার সময় কোনো ভিডিওই করিনি, কারণ দেবাশিসেরও বাজারে যাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, আর ও ঘুম থেকে উঠে গেছিলো। কান্না করেনি অবশ্য, কিন্তু তাও দেবাশিসের তো বাজারে যাওয়ার টাইম হয়ে যায়। আর এসেই থামানোর জন্য দেখো একটা আইসক্রিম আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছিল, আর সেইটা নিয়েই একদম খেতে বসে গেছে। কাকাকে একটু খাইয়ে দিল, আর আসার সঙ্গে সঙ্গে বলছে, মা তোমরা বেরু করতে গেছিলে, ঠাম্মি বেরু করতে গেছিলে, মানে ওকে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু কান্না করেনি। মানে আমার সোনাটা এখন বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে আর কি, সেটাই বলতে হবে। তো এসে থেকে তো একদম মানে খুব কষ্ট হচ্ছিলো। আজকে রোদের মধ্যে গেছি, জল টল খাওয়া কম হয়েছিল না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো। তো মোটামুটি খাওয়া দাওয়া করলাম। বাবাও আসতে দেরি হয়েছিল, দেবাশিসের যেহেতু যেতে দেরি হয়েছে, ও খাওয়া দাওয়া করে গেল, তারপরে বাবা এসেছে। তো খাওয়া দাওয়ার পরে ভাবলাম কী কিনেছি তোমাদের সঙ্গে একটু ঝটপট শেয়ার করে দিই। আজকে বেশি তো কিছু কেনা হয়নি। মা একটা নিয়েছে হচ্ছে গোল কাটের পেডিকোট, সেটা তো রয়েছেই। আর এই যে আমি একটা, আমার সবুজ কালারের আর পেডিকোট ছিল না, শাড়ির সঙ্গে অনেক সময় ম্যাচ করে পরতে পারি না, তো সেই জন্য একটা কুচি দেওয়া নিচেই সেই পেডিকোট নেওয়া হলো। এটা বেশ ভালো বিমলের কাপড়ের, সুন্দর আর কি, কাপড়টা নরম। আর এইটা হচ্ছে মায়ের, এটাও বিমলের কাপড়ের, একদম নরম সফট, কিন্তু একদম কাপড়টা খুবই হালকা। মানে সিটটা দারুণ সুন্দর ছিল, মানে বাড়িতে পরতে একদমই কষ্টই হবে না। এই গরমের মধ্যে তো একটু মোটা হলে পরে বেশ সমস্যা হয়, তো এটা পরতে একদমই সমস্যা হবে না। তো এইটা একটা রয়েছে। আর তারপরে রয়েছে এই যে দেখো, যেটা বলছিলাম, একটা ছাতা নিয়েছি। তো এই যে একটা ছাতা, এটা হচ্ছে 3 ফোল্ডের ছাতা। ছাতাটাও দারুণ সুন্দর। দেখো আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম তো খুলতে পারছিলাম না, মাকে বললাম যে খুলে দিতে, তো মা যে খুলে দিচ্ছে, বলছে যে মানে ছাতা খুলতে গিয়ে বলছে দেখো কত রকমের মানে ঢাকনা দেয়া আর কি, কটা প্যাকেটের মধ্যে। তো এইটা কালারটা বেশ দারুণ ছিল, চকলেট কালার, আর ছিল হচ্ছে ব্ল্যাক কালার, নিচেটা হচ্ছে ব্ল্যাক আর উপরে চকলেট। তো যখন ব্যবহার করব তোমাদের তো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে আর কি, মানে একদম খুলে, এখন আর খোলা যাচ্ছে না আর কি, খুলছি না। তো ছাতাটাও বেশ আর কি অনেকটা মেলানো আর কি, একসঙ্গে আর কি দুজন আর কি মানে ভালোভাবে যাওয়া যাবে। আর এখানে নিয়েছি একটা ছোট আছে মানে বেবিদের জামা, 1 মাসের বেবিদের জন্য। আমাদের একটা মানে রিলেটিভ আর কি, মানে আমাদের মানে পাশে আমাদের দোকানের সাইডে আর কি, আমাদের ওই মামা শ্বশুরের পাড়ার। তো ওর বেবি হয়েছে একটা, মানে 1 মাসের বাচ্চা, ওখানে যাব আমরা রথের দিনে, তো সেই জন্য একটা নিয়ে নিলাম। আর এই যে নিয়েছি দুটো ব্লাউজ, তো একটু মানে অন্যরকম লাগছিলো ব্লাউজ, তো এই দুটো নিয়েছি একই রকমের, মায়ের একটা আমার একটা। তো কেমন লাগছে জানিও তোমরা, এটাও কমেন্ট করে। আর শেষে তোমাদের দেখাচ্ছি আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে মিলেন কাপড়ের যে শাড়িগুলো হয়, তো এইটা আমার বেশ দারুণ পছন্দ হয়েছে, কিন্তু মার জন্যই নিয়েছি। এখন মা বলছে যে আমি আর নেবো না, তোর বেশি পছন্দ হয়েছে, 2 নে। তো যাই হোক, যে একজন পরলেই হবে। আমি নিলে পারে মা একটা আরেকটা পরে নিয়ে নেবে, আর মা নিলে পারে আমি পরে একটা নিয়ে নেবো। এমনিতে আমার তো আছেই, মানে আমাকে আমার মা দিয়েছিল আর কি, একবার যখন নতুন উঠেছিল তখন। তো বেশ ভালো লাগছিলো, এটাও অরেঞ্জ কালারের পাড় আর সাদা শাড়িটা। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। ভেতরে দেখো দারুণ সুন্দর আর কি ছাপা দেওয়া আছে। তো এটা ছিল, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এডিট করছি আর কি, ভয়েস ওভারটা দিচ্ছি, আর আমার প্রচণ্ড গরমে কষ্ট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, সেই জন্য আর কি। তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে। আর এই যে দেখো আমার অবস্থা একদম পাগলের মতন। আমি এসে চোখে মুখে জল দিয়েছি, মাথায় জল দিয়েছি, একটু তেলও নিয়েছি মাথায়, কিন্তু তাও কমছিলই না। আর মাথায় একটু বামও লাগিয়েছি, তাও মাথাটা যন্ত্রণা করছিল। তো তখন আরেকটা জিনিস দেখানো হয়নি, মা এই যে একটা মানে কি বলে চপ্পল নিয়েছিল, বেশ আর কি সুন্দর আর কি চপ্পলটা। আর এইখানে দেখতে পেলে দুটো আর কি বালা রয়েছে, একটা নিয়েছিলাম মিঠির জন্য, আর একটা হচ্ছে আমার জন্য। তো তারপরে বিকাল থেকে একটু শুয়েছিলাম, অনেকটা সময় আর কি মাথা যন্ত্রণা করছিল। তো তারপরে সন্ধ্যার পরে দেবাশিস বললো যে মানে এই পাস্তার প্যাকেটটা অনেক কটা দিন আগে আনা রয়েছে, খাওয়াই হচ্ছে না আর কি, বানানো হচ্ছে না। তো সেটাই বানাতে চলে এলাম। আর রান্নাবান্না বলতে ওই শুধু ভাত করেছি, কারণ তরকারি তো রয়েই গেছে। কারণ এই গরমে না মানে মাংস করেও কেউ আর কি সেরকম আর কি মশলা টশলা খেতে চাইছে না, তো তরকারিটা অনেকটাই রয়েছে। একটু আমাদের বাড়ির জন্য আর কি বাটিতে তুলে দিয়েছি, সেটা বাবার কাছে পাঠিয়ে দিয়েছি বিকালে যখন নিয়ে বাজারে গেল। তো তারপরে এই যে পাস্তা বানাতে চলে এসেছি। আর এই যে দেখতেই পেলে একদম গরম জলে একটু সাদা তেল আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে নামিয়েও নিয়েছি, একদম রং বেরঙের সাদা, অরেঞ্জ আর হচ্ছে গ্রিন কালারের। তো দেখো দেখতেও দারুণ লাগছিল, মানে সেদ্ধ করার পরে সব কটা আর কি রং কেমন একটা হয়ে গেছে, কিন্তু দারুণ লাগছিল।
তো আর কি সেদ্ধ করার পরে এখন আমি হচ্ছে পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে নিয়েছি। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আবার তেলটা গরম করে নিলাম, সাদা তেল। তো সাদা তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে বানিয়ে নেব, ডিম ভেজে নিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমে তো পেঁয়াজটা দিয়ে তারপরে ডিমটাও ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছিলাম, আর তার মধ্যে একদম পাস্তাটা দিয়ে তারপরে ম্যাগি মানে পাস্তার যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিয়েছিলাম। আর এই মানে মশলাটার মধ্যে না বেশ ভুট্টা তারপরে আরও কি সবজি টবজি সব দেওয়া ছিল। তো তারপরে একটুখানি সস দিয়ে আমি আর কি পাস্তাটা নামিয়ে নিলাম। তো যাই হোক, তারপরে বানানো তো হয়েই গেল দেখতেই পেলে। আর এই ঘরে চলে এসে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমরা সন্ধ্যার টিফিনটাও সেরে নিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আজকে যা যা কিনে নিয়ে এসেছি আমরা, সেগুলোর মধ্যেও কোনটা বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখা হচ্ছে পরে আরেকটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো টাটা, গুড নাইট।